তিতাস ও বোয়ালিয়া বিলে মৎস্য বিভাগের জটিকা অভিযান বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল পুড়িয়ে ছাই। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ তিতাস নদীর প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ সংরক্ষণে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে এক বিশেষ চিরুনি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে নদী ও বিলের বিভিন্ন অংশ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, রিং জাল ও ক্ষতিকর মাছ ধরার বিশেষ ফাঁদ জব্দ করে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। গত সোমবার 13 জুলাই 2026 জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের প্রত্যক্ষ নেতৃত্বে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। কুরুলিয়া খাল থেকে বোয়ালিয়া বিল ঘন ঘন হানা প্রশাসনের। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানটি প্রথমে জেলা শহরের কাউতলী কুরুলিয়া খাল এলাকা থেকে শুরু হয়। এরপর ক্রমান্বয়ে টিমটি ভাদুঘরের পূর্ব দিকে অবস্থিত ঐতিহ্যবাহী বোয়ালিয়া বিল সহ আশেপাশের বেশ কয়েকটি বিলে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে অসাধু চক্রের পেতে রাখা মাছ নিধনের বিভিন্ন ক্ষতিকর ও অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ বিষাক্ত কারেন্ট জাল ও রিং জাল, চিংড়ি মাছের পোনা নিধনের জন্য বিশেষভাবে তৈরি প্লাস্টিকের খাঁচা ও বোতল ফাঁদ, মৎস্য প্রজননের জন্য মারাত্মক ক্ষতিকর অন্যান্য অবৈধ নেট ও জাল। পরবর্তীতে জব্দকৃত এই বিপুল পরিমাণ অবৈধ জাল ও ফাঁদসমূহ জেলা শহরের আনন্দবাজার ঘাট এলাকায় নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় সাধারণ মানুষ ও সদর থানা পুলিশের উপস্থিতিতে প্রকাশ্য দিবালোকে আগুনে পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা, জেলা মৎস্য কর্মকর্তা। অভিযান চলাকালীন সময়ে আনন্দবাজার ঘাটে অবস্থানরত স্থানীয় সাধারণ জেলে ও মৎস্যজীবীদের সাথে কথা বলেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। এ সময় দেশীয় মাছের প্রজনন মৌসুমে নদী, খাল ও বিলের প্রাকৃতিক পরিবেশ বজায় রাখা এবং নিষিদ্ধ জাল ব্যবহার না করার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়। এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং তিতাস নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের এই উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে। কারেন্ট জাল ও ক্ষতিকর চায়না দুয়ারি জালের ব্যবহারের কারণে ডিমওয়ালা মাছ, পোনা এবং ছোট মাছ নির্বিচারে ধ্বংস হচ্ছে, যা আমাদের মৎস্য সম্পদের জন্য বড় হুমকি। জেলেদের অবশ্যই আইন মেনে বৈধভাবে মাছ ধরতে হবে, অন্যথায় নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ও জরিমানা করা হবে। তিতাস নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। তরি বাংলাদেশ এর নদী ও পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা স্থানীয় পরিবেশবাদী সংগঠন তরি বাংলাদেশ এর আহ্বায়ক শামীম আহমেদ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তিতাস নদী কেবল একটি নদী নয়, এটি এই অঞ্চলের পরিবেশ, মৎস্য সম্পদ ও হাজারো মানুষের জীবিকার অন্যতম প্রধান ভিত্তি। নদী ও বিলে অবৈধ জালের ব্যবহার কঠোরভাবে বন্ধ করা না গেলে আমাদের দেশীয় মাছের অস্তিত্ব চিরতরে বিলুপ্তির মুখে পড়বে। সরকারি তৎপরতার পাশাপাশি স্থানীয় জনগণকেও এ সামাজিক আন্দোলনে সম্পৃক্ত করা জরুরি। উল্লেখ্য, বর্তমানে নদী, নালা ও খাল বিলে চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল এবং কারেন্ট শকের মতো ক্ষতিকর প্রযুক্তির বেপরোয়া ব্যবহারের কারণে দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। অনেক প্রজাতি ইতিমধ্যে বিলুপ্তির পথে। তাই দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় আগামীতেও এই ধরনের জটিকা অভিযান অব্যাহত থাকবে বলে মৎস্য বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে। পরিবেশ, মৎস্য সম্পদ ও স্থানীয় নদী রক্ষা ফলো আপ ডেস্ক, 14 জুলাই 2026। দেশীয় মাছের বংশ রক্ষায় চায়না দুয়ারি ও কারেন্ট জাল বিক্রেতা এবং ব্যবহারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, বাঞ্ছারামপুর, কসবা, নবীনগর থানা এবং এর পার্শ্ববর্তী কাউতলী, কুরুলিয়া খাল, ভাদুঘর, বোয়ালিয়া বিল, আনন্দবাজার ঘাট ও তিতাস নদীর তীরবর্তী সব অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, পরিবেশ সংরক্ষণ ও নদী রক্ষার আপডেট, প্রশাসনের বিশেষ অভিযানের খবর ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথে থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news